মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন সাংগঠনিক রাজনৈতিক দায়িত্ব থেকে সরে যাচ্ছে, ঠিক তেমনি পুরো চাপটা কিন্তু পড়ছে তারেক রহমানের উপর। সব এখন নির্ধারিত। 20শে আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, কে নির্বাচিত হবেন সেটাও সবাই জানে, সবার জানা। আর 21শে আগস্ট সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ হবে। একটা আনুষ্ঠানিকতা কেবল, বাকি তো সবই নির্ধারিত, তেমন কোনো উত্তেজনা নেই। কর্নেল অলি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুইজন প্রতিদ্বন্দ্বী, একজনের 90 ভোট, আরেকজনের 245 ভোট। তো ফলে মানে এটা নিয়ে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা নেই, জাস্ট শুধু আনুষ্ঠানিকতা। ভালো যে একেবারেই নির্বাচন ছাড়া যদি নির্বাচন মানে রাষ্ট্রপতি মনোনীত হতো, এটাকে আর নির্বাচিত বলা যেত না, এটা অন্তত নির্বাচনের ক্যাটাগরির মধ্যে পড়ে। 21 তারিখ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন একটা অধ্যায়ের মধ্যে তিনি যাবেন। রাজনীতি থেকে তিনি অবসর নিয়েছেন বলা যায়, দল ছেড়েছেন, স্থায়ী কমিটি, তারপরে তার এমপি শিপ সবই তিনি ছেড়েছেন। এখন ফুল অবসর। রাষ্ট্রপতি মানে হচ্ছে একটা অবসর জীবন। যদি তিনি পূর্ণ সক্ষম হন শারীরিকভাবে, তারপরেও রাষ্ট্রপতি মানে অখণ্ড অবসর। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে ফাইলগুলি যাবে সেই ফাইলগুলি স্বাক্ষর করা ছাড়া তেমন কোনো দায়িত্ব নেই। কেবল দুর্যোগকালীন, রাজনৈতিক দুর্যোগকালীন সময়ে তখন রাষ্ট্রপতির নড়াচড়া বোঝা যায়। তো এটা কালে ভদ্রে কখনো ঘটে, সবসময় ঘটে না। এর আগে মানে 5ই আগস্টের আগে টানা 15 বছর কোনো রকম ঝড়ঝাপটা যায়নি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন, ক্যারিয়ার, তার তিনি অবসর নিয়ে একেবারেই চলে যেতে পারতেন, কিন্তু তিনি একটা মর্যাদার জায়গায় যাচ্ছেন। তারপরেও কথা আছে, সংস্কার কমিশনে বলছে যে রাষ্ট্রপতি কিছু ক্ষমতা থাকা দরকার। রাষ্ট্রপতি এই ধরনের শুধুমাত্র একটা কাগজে বাঘ হয়ে থাকবে, এটা কেমন কথা, তার কিছু ক্ষমতা থাকে। তো সেটা পরের ব্যাপার। আপাতত তো তিনি ক্ষমতা না থাকলেও তিনি একজন রাষ্ট্রপতি, একটা সম্মান, একটা মর্যাদার প্রতীক হিসেবে থাকছেন। এখন যেটা বিএনপির মধ্যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার সাথে সাথে রাষ্ট্রপতি, পুরো চাপটা কিন্তু প্রধানমন্ত্রীকে ঘিরে আবর্তিত হবে। সরকার পরিচালনা শুধু না, দল পরিচালনা। সবচেয়ে বড় কথা হলো সরকারের চেয়ে দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের বিভিন্ন স্তরে স্তরে নানা রকম ঝড়ঝাপটা যাচ্ছে, অনেক কমিটি, অনেক মেরুকরণ, অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ, দলে বিভক্তি, মূল্যায়ন, এই গুরু দায়িত্বগুলো তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তার উপর পড়ছে। আবার গ্যাস এবং বিদ্যুৎ সংকটের এই কঠিন সময় তাকে সামাল দিতে হচ্ছে। 2 বছর গ্যাস বিদ্যুতের সংকট থাকবে, এইটা কম কথা না। এটা সরকার একটা জনপ্রিয়তা হারানোর জন্য 2 বছর কেন, 2 মাসই যথেষ্ট। তো সেই চ্যালেঞ্জটা এখন প্রধানমন্ত্রীর উপর পড়ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন সাংগঠনিক রাজনৈতিক দায়িত্ব থেকে সরে যাচ্ছে, ঠিক তেমনি পুরো চাপটা কিন্তু পড়ছে তারেক রহমানের উপর। এই চাপটা মোকাবেলা করে কতখানি সফলতা অর্জন করা যাবে, এখন কিন্তু নজর যতটা না থাকবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর, তার চেয়ে বেশি ফোকাস থাকবে তারেক রহমানের উপর।